বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ। আগামী সংসদ নির্বাচন ঘিরে বিএনপি এখন চূড়ান্ত প্রস্তুতিতে। শোনা যাচ্ছে তারা প্রায় ৩০০ আসনের প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে। কিন্তু প্রশ্ন একটাই, কারা থাকছেন এই তালিকায় আর কার কার ভাগ্যে কপাল খুলবে না? তারেক রহমান নিজে লন্ডন থেকে তদারকি করছেন পুরো প্রক্রিয়া। দলের ভিতরে গঠিত বিশেষ সেল প্রতিটি আসনের তথ্য জমা দিচ্ছে। কে কতটা জনপ্রিয়, কে কত বছর দলীয় কর্মসূচিতে সক্রিয়, আর কে কত বিপদের সময় দলকে ছাড়েননি। এবারের বাছাই একটি বড় বার্তা স্পষ্ট। দল চায় ত্যাগী ও সংগ্রামী নেতাদের প্রাধান্য দিতে, যারা জেল, মামলা বা নির্যাতনের মধ্যে দলীয় পতাকা ধরে রেখেছিলেন, এমনকি যারা গ্রামীণ স্তরে মানুষের সাথে নীরব ভালো সম্পর্ক রেখেছেন, তাদের প্রাধান্য পাবে এবার। তবে প্রশ্ন আবারও উঠেছে, এত বড় দল, এত নেতা, কেউ না কেউ তো মনোনয়ন বঞ্চিত হবেই। তখন কি দলের ঐক্য টিকবে? বিএনপির নেতৃত্ব বলছে, যিনি মনোনয়ন পাবেন না তিনিও নির্বাচনের মাঠে দলের পক্ষে কাজ করবেন। অর্থাৎ দল চায় ভেতর থেকে কোনো বিভাজন না থাকুক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন হতে চলেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন এক নির্বাচন। তাই বিএনপি এবার একেবারে যুদ্ধ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে। দলীয় শৃঙ্খলা ও কৌশল দুটোই যদি ঠিক থাকে, তাহলে এই তালিকা হতে পারে তাদের রাজনৈতিক ফিরে আসার রোডম্যাপ। অন্যদিকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চলছে গোপন ধৈর্যাপ, যোগাযোগ ও প্রতিশ্রুতির রাজনীতি। এই মাসে শেষ বা নভেম্বরের শুরুতেই বিএনপি যদি তাদের তালিকা ঘোষণা করে, তাহলে রাজনৈতিক অঙ্গন আবারও গরম হয়ে উঠবে। দেখা যাক এবার ধানের শীষ কাদের হাতে তুলে দেন তারেক রহমান।